আমার ভাগ্নি গত রাত 11:30টার দিকে মারি ফেলেছে। বিয়ে দিছে অনেক, খালি জ্বালা যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণা সেই জ্বালা যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা করতে করতে আমার মিয়া সিটবিট সিটবিট করে, সিটবিট সিটবিট করে আমার কাছে বলে আমার পরিবারের এই আহাজারি নিহত খাদিজা খাতুনের বাবার। মেয়ের নিহতের কথা শুনে বাকরুদ্ধ যেন পিতা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাদিজা খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে খাদিজা খাতুনকে যৌতুকের টাকার দাবিতে লাঠি দিয়ে আঘাত করে তার স্বামী। এক পর্যায়ে সে মারা গেলে তার স্বামী আনোয়ার হোসেন লাশ ঘরে রেখেই পালিয়ে যায় বলে দাবি নিহত খাদিজা খাতুনের পরিবারের। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আজ শুক্রবার বেলা 10টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দুর্গানগর ইউনিয়নের মূলবেড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেনের সাথে 3 বছর আগে বিয়ে হয় শাহজাদপুরের হলদিগড় গ্রামের ইমারত হোসেনের মেয়ে খাদিজার সাথে। বিয়ের পর থেকেই বিভিন্নভাবে যৌতুকের দাবিতে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে ঘাতক স্বামীর বিরুদ্ধে। বিভিন্ন সময় 50,000 থেকে 1 লাখ টাকার দাবি করে অমানবিক নির্যাতন করত খাদিজার স্বামী আনোয়ার হোসেন। বিয়ের পরে বিয়ে দিছে অনেক, খালি জ্বালা যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণা সেই জ্বালা যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা করতে করতে আমার মিয়া সিটবিট সিটবিট করে, সিটবিট সিটবিট করে আমার কাছে বলে আমার পরিবারের আমার বাদ গেছিল, বাড়িতে আবার নিয়েছে বিয়ে, বন্ধুর বিয়ে খাইছে, বিয়ে দিয়ে খাওয়ালা, রাতে নিয়েছে মারি ফেলেছে। রাতে মারছে বলে 11টার সময় আমার কাছে 3টার সময় খবর দিছে। নিহত খাদিজার মামা জানান, হত্যার পর তাদের জানানো হয় খাদিজা মারা গেছে। তবে তাদের দাবি খাদিজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ভাগ্নি গত রাত 11:30টার দিকে মারিয়ে ফেলেছে। মারিয়ে ফেলাইয়া রাত 3-3:30টার সময় ফোন দিছে যে তোমার ভাগ্নি মরিয়ে গেছে। এখন কীভাবে মরলো আমি যা করলে ফাঁস লাভ মরছে, কিন্তু আমি যা দেখি কোনো ফাঁসের কোনো চিহ্ন নাই। মানে বাড়ির পাশের বাড়ি যা জিজ্ঞেস করলাম যে ফাঁস লেগেছে আপনারা কেউ যা দেখছেন নাকি, বললো না আমরা কেউ ফাঁস লওয়া দেখিনি। কিন্তু ওরাই নিচে শোয়ানো রয়েছে, চাদর গায়ে দেওয়া রয়েছে, ওরা এরকম করে মারিয়ে থুইছে, কিন্তু বাড়ির পাশের লোক কেউ বলতে পারে নাই। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।